নমস্কার বন্ধুরা, আপনারা জানেন 15ই ফেব্রুয়ারি 2024 সালে সরকার ঘরে ঘরে ফ্রি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য একটা সরকারি প্রকল্প শুরু করেছিল, যেখানে 1 কিলোওয়াট থেকে 3 কিলোওয়াট পর্যন্ত সোলার সিস্টেম লাগাতে পারেন। এই সোলার সংযোগ বসানোর জন্য সরকার থেকে 88,000 টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি সরাসরি লাইভ করে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। আপনার মোবাইল ফোনে গুগলে গিয়ে ওয়েবসাইট pmsurya.gov.in খুলে নেবেন। খোলার পরে উপরে যে 3টি লাইন আছে সেটাতে ক্লিক করবেন। সেখানে কনজিউমার নামে একটি অপশন পাবেন, সেটাতে ক্লিক করে নিচে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার লিখবেন, ক্যাপচা কোড হিসাব করে পূরণ করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সে টিক দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার নাম লিখতে হবে, কিন্তু মনে রাখবেন নাম অবশ্যই যে ব্যক্তি দিতে হবে যার নামে আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগের ইলেকট্রিসিটি কানেকশন রয়েছে। এরপর আপনার মোবাইল নাম্বারের আগের থেকেই থাকবে, এখানে আপনার ইমেল আইডি লিখবেন। ইমেল লেখার পরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার ইমেলে যে ওটিপি যাবে সেটি এখানে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ইমেল যাচাই হয়ে গেলে এখানে আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেস লিখতে হবে, স্টেট নির্বাচন করবেন, ডিস্ট্রিক্ট নির্বাচন করবেন, পিনকোড লিখবেন, তারপর সেভ করবেন। এখন আপনি সফলভাবে এই পোর্টালে লগ ইন হয়ে গেছেন। এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন জার্নিতে স্টেপ 1 থেকে স্টেপ 5 পর্যন্ত সাবসিডি ডিসবার্সেল পর্যন্ত কয়েকটি ধাপ রয়েছে, কিন্তু এখানে সব ধাপ পূরণ করতে হবে না। প্রথমে আপনাকে সোলার রুফটপের জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনাকে অ্যাপ্লাই সোলার রুফটপ অপশানে ক্লিক করবেন। এখানে স্টেট নির্বাচন করবেন, ডিস্ট্রিক্ট নির্বাচন করবেন, ইলেকট্রিক ডিসবার্সন কোম্পানি নির্বাচন করবেন। এরপর আপনার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, যেটা বিদ্যুৎ বিলের উপর লেখা থাকে, লিখবেন। তারপর ফেচ ডিটেল বাটনে ক্লিক করবেন। এখন আপনার বিদ্যুৎ যোগাযোগের তথ্য এখানে দেখতে পাচ্ছেন। নেক্সট করবেন। এরপর আপনার জেন্ডার নির্বাচন করবেন। আপনার বিদ্যুৎ সংযোগের ঠিকানা এখানে দেখাবে। যদি ঠিকানা অসম্পূর্ণ হয় তাহলে আবার সম্পূর্ণ ঠিকানা লিখতে পারবেন। তারপর পিনকোড লিখবেন। এখানে টাইপ অফ কন্ডিশন বলবেন, আপনি রুরাল না আরবান। এরপর আপনার গ্রাম বা পঞ্চায়েতের নাম নির্বাচন করবেন। এরপর এখানে ডিআইডি এনিওয়ান হেল্প অপশানে জিজ্ঞেস করবে, এই ফর্ম কি কমন সার্ভিস সেন্টার অথবা পঞ্চায়েত বা অন্য কারো সাহায্যে পূরণ করেছেন? যদি নিজে করেন তাহলে এখানে নান নির্বাচন করবেন। এরপরে এখানে এসসি এসটি স্ট্যাটাসে আসবেন। যদি আপনি এই শ্রেণীতে পড়েন তাহলে নির্বাচন করবেন, না হলে ফাঁকা রাখবেন। এরপর স্টেপ 2তে আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য আগের থেকে পূরণ থাকবে। এরপর স্টেপ 3 সোলার রুফটপ ডিটেলস পূরণ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি যেটা আছে সেখানে আপনি রেসিডেন্সিয়ালে ক্লিক করবেন, আর তারই নিচে প্রপোজ সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি যেখানে আছে আপনি কত কিলোওয়াট চান, ধরুন 2 কিলোওয়াট, তাহলে আপনি এখানে 2 লিখবেন। এরপরে তারই নিচে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড দিতে হবে। এর জন্য পিক ফ্রম ম্যাপ অপশানে ক্লিক করবেন এবং লোকেশন অ্যালাউ করবেন। ম্যাপ খুললে আপনার বাড়ির লোকেশন নির্বাচন করবেন। এতে ল্যাটিটিউড ও লঙ্গিটিউড অটোমেটিক সেট হয়ে যাবে। এরপর সিলেক্ট করবেন। এরপর স্টেপ 4 ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে গত 6 মাসের যে কোনো একটি বিদ্যুৎ বিল আপলোড করতে হবে। আপলোড ফাইল অপশানে গিয়ে পরে ক্লিক করে বিল আপলোড এখানে আপনারা করে দিতে পারেন। এরপর আপনারা গিভ আপ সাবসিডি অপশানে থাকবে। যদি সাবসিডিটা নিতে চান তাহলে এই অপশানে নির্বাচন করবেন না। এরপর ডিসিআর ক্যাটাগরি টাইপ অপশানে 5th ডিসিআর নির্বাচন করবেন। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সে টিক দেবেন। এরপর নেট মিটারিং অ্যাগ্রিমেন্ট দেখাবে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। এরপর অ্যাকসেপ্ট করবেন। এখন দেখবেন প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনাতে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আপনার কাজ প্রায় অর্ধেক শেষ। এর পরের ধাপ হলো ভেন্ডার সিলেকশন। তো ভেন্ডার নির্বাচন করতে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর এখানে অনেক ভেন্ডরের তালিকা দেখাবে।
ভেন্ডার নির্বাচন আপনার করা হয়ে গেলে কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেখাবে। তারপর সিলেক্ট, এখানে যে ভেন্ডর অপশানটি লেখা আছে এখানে ক্লিক করে ইয়েস করবেন। এভাবে আপনার ভেন্ডার সিলেকশন সম্পন্ন হবে। এর পরের ধাপ হলো সাবসিডি ব্যাংক ডিটেলস। এখানে ক্লিক করে আপনার ব্যাংক নির্বাচন করবেন। ব্যাংক, আপনার যে ব্যাংকের নাম আছে সেই ব্যাংকের নাম এখান থেকে সার্চ করে আপনি টাইপ করে লিখলেন। এরপর আইএফসি কোড এখানে লিখবেন, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট হোল্ডার নেম লিখবেন, অ্যাকাউন্টের নাম্বার লিখবেন, আবার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করবেন। তারপর এখানে আপনি চেক বুক অথবা ব্যাংকের পাসবুক অথবা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে সবার শেষে দেখুন এখানে সাবমিট অপশান আছে, এখানে সাবমিট করবেন। এভাবে আপনার সাবসিডি ব্যাংক ডিটেলস পূরণ হয়ে যাবে। এরপর এখানে কিছু ডিটেলস ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, যেমন অ্যাপ্লিকেশন, অ্যাকনলেজমেন্ট, ই টোকেন, ফেসিলিবিলিটি লেটার, নেট মিটারিং অ্যাগ্রিমেন্ট। এইসব ডকুমেন্ট আপনি ডাউনলোড করে মোবাইলে সংরক্ষণ করে রাখবেন। পরবর্তী সময় আপনার বাড়িতে যখন সোলার সিস্টেম ইনস্টল করা হবে তখন এগুলো লাগতে পারে। এরপরে যেসব ধাপ আছে সেগুলো এখন পূরণ করতে হবে না। ভেন্ডর যখন আপনাকে জানাবে যে আপনার বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করা হবে তখন বাকি ধাপগুলো ভেন্ডারই সম্পূর্ণ করে দেবে। এইভাবে আপনি খুব সহজে আপনি মোবাইল থেকে ফোনের মাধ্যমে বাড়িতে বসেই আবেদন করে আপনার বিদ্যুৎ প্রায় ফ্রি করে নিতে পারেন।